আজকে একাদশীর দিনে সবজি রান্না করবো একটু, এই জন্য বারান্দায় লাগানো এখান থেকে একটু এই কুমড়োর ডাঁটা কেটে নিচ্ছি। এদিক থেকে একটা ডাঁটা কেটে নেব। সবজি রান্নার জন্য এখানে কয়েকটা কাঁঠাল বীজ নিয়েছি। কাঁঠাল বীজ দেবো কয়েকটা, কাঁকরোল দেবো, কুমড়ো দেবো, পেঁপে দেবো একটু, এখানে কুমড়োর ডাঁটা, এখানে আছে ডাঁটা, আর কয়েকটা আলু দেবো। সবগুলো নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে সব কেটে রেডি করে নেব। না, আগে কুমড়োটা কাটি, দেখি কুমড়োটা কেমন। কুমড়োটা বেশি পাকা নাই, হালকা পেকেছে। আচ্ছা, সবজিতে দিব স্বাদ হবে। এটা হলো এখনকার বর্ষাকালের কুমড়ো, এই জন্য ভালোভাবে পাকেনি। শাক ছাড়া নিজের গাছের ডাঁটা সবজি এগুলো যে কি যে আনন্দ লাগে এটা বলার বাইরে। পাতাগুলো রেখে দিচ্ছি, পাতাগুলো দিয়ে কালকে শাক রান্না করবো। ডাঁটাটা কি সুন্দর হয়েছে, আর এই ডাঁটাগুলো একদম নরম, রান্না করলে একদম নরম হয়ে যায়, খেতেও ভারী মজা। এই ডাঁটার পাতাগুলো আমি কুমড়ো পাতার সাথে রেখে দেবো, একসাথে দুটো পাতা দিয়ে কালকে শাক রান্না করবো। যদিও এখানে ফুল চলে এসছে, কাঁকরোলগুলো ছোট ছোট করে কেটে দিচ্ছি, একদম কচি। ফেলবো না, খোসাগুলো রেখে দেবো, ওগুলো আবার গাছের গোড়ায় দেবো। একদিকে খাবো সবজি, আরেকদিকে সবজির খোসা দিয়ে বানাবো জৈব সার। আলু একটাই দেবো, আর দেবো না। এই সিজনে কিন্তু কাঁঠালের বীজ দিয়ে তরকারি রান্না করলে ভালোই লাগে। অল্প একটু পেঁপে দেবো, বেশি দেবো না, বেশি দিলে আবার কাঁচি হয়ে যাবে।
সবজিগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। সবজি কাটতে কাটতে এদিকে সাগর পায়েস বসিয়েছিলাম, এগুলো হয়ে গেছে। চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি, যেহেতু আজকে একাদশী দিন তাই ঘি দিয়ে রান্না করব। ঘি গরম হয়ে গেছে, দুটো শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চার ফোড়ন। চার ফোড়ন বলতে এখানে সরিষা বাদে, আর বাকি চারটা দিয়েছি। একাদশীর দিনে তো সরিষা দেওয়া যায় না, এখানে সরিষা বাদ দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঢেকে দিলাম। সবজিগুলো মোটামুটি নরম হয়ে গেছে, আমি মাঝে আরও দুইবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। এবার হালকা একটু হলুদ দিয়ে দিব। অনেকে একাদশীর দিনে হলুদ খায় না, কিন্তু আমার কাছে একটু না দিলে মনে হয় যে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি একটু জিরা গোলমরিচ বাটা। আদা বাটাও একটু দিয়েছিলাম, কিন্তু এখনো দেখাতে পারিনি। এবার একটু জল দিয়ে দিব। এবার এটা একটু ভালোভাবে ফুটে উঠুক, এরপরে আর বেশি সময় লাগবে না, সবজি আমার হয়ে যাবে। সবজি আমার হয়ে গেছে, দেখো সবগুলো একদম নরম হয়ে গেছে, এবং কুমড়ো আলু সব ভেঙেছিল লন্ডভন্ড হয়ে একদম পারফেক্ট সবজি হয়ে গেছে। গোটা গোটা থাকলে ভালো লাগে না, তাহলে রসাটা আর গালগা লাগে। একদম লন্ডভন্ড হয়ে গেছে, দেখতেও সুন্দর দেখা যাচ্ছে। এবার খেতে কেমন লাগে ভগবানই জানে। আশা করি ভালো হবে, কারণ যে ডাঁটা যে সবজি দিয়েছি এগুলোতে তো কোনো সার নেই, কিছু নেই, ভালোই হবে। হয়ে গেছে, আমি এবার চুলাও বন্ধ করে দিচ্ছি। সবজি নামিয়ে নিয়েছি, আমার সাগর পায়েসও হয়ে গেছে। আর একটু শসা কেটে নেব। এদিকে আম কলা এগুলো পুজো দিয়ে নিয়েছি। আজকে তাহলে এ পর্যন্তই একাদশীর খাওয়া, আর বেশি খাবো না, এটাই হবে। তাহলে রাখলাম, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একাদশী দিনে বেশি বেশি হরিনাম করো।